অনেক দিন আগের কথা। একটি জঙ্গলের এক গাছে একটি সারস বাস করত। তার গায়ের রং ছিল সাদা, ঠোঁটটা ছিল অনেক লম্বা ও সরু, তার পাগুলোও ছিল বেশ লম্বা। কিন্তু সে ছিল ভীষণ ভালো মনের। আর সেই বনেরই এক গাছের নিচে গর্ত করে বাস করত এক চালাক শিয়াল। সারাক্ষণ তার মনে শুধু দুষ্ট বুদ্ধি ঘুরে বেড়াতো। অনেকদিন একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে বন্ধুত্ব করে উঠেছে। সময় পেলেই তারা বসে গল্প করে। এই রকম ভাবেই তাদের দিন যেতে লাগলো। একদিন চালাক শিয়াল গল্প করতে করতে বলল, বন্ধু, আমি তোমাকে আমন্ত্রণ করেছি দুপুরে খাওয়ার জন্য। তোমাকে কিন্তু আসতেই হবে। তুমি আমার একমাত্র বন্ধু, তুমি বলবে আর আমি কি না এসে পারি? আমি অবশ্যই আসবো। তখন শিয়াল মনে মনে বলে, তুমি আসবে ঠিকই, কিন্তু কিছুই খেতে পারবে না। আমি সেই ব্যবস্থাই করব। কি এমন ভাবছো বন্ধু? না, তেমন কিছু না। তুমি আমার বাসায় এই প্রথমবার যাবে, তাই তোমাকে কি খাওয়ানো যায় তাই নিয়ে ভাবছি আর কি। সে তোমার অত ভাবতে হবে না, তুমি যা খাওয়াও আমি তাতেই খুশি। ঠিক আছে বন্ধু, কাল দুপুরে চলে এসো। পরের দিন শিয়ালের আমন্ত্রণ রক্ষা করার জন্য সারস গিয়ে হাজির হলো শিয়ালের বাড়ি। তুমি এসেছো বন্ধু, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো বন্ধু, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে যে। সারস দেখলো দুটি থালাতে পায়েস রাখা আছে, আর তার থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে। তখন শিয়ালটা বলল, কি বন্ধু, শুধু কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধ শুকবে নাকি খেয়েও দেখবে? তখন সারসটা মনে মনে বলল, এই থালা থেকে আমার এই সরু ঠোঁট দিয়ে খাবো কি করে? কি এমন ভাবছো বন্ধু, খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে তো। এই বলে তারা দুজন খেতে শুরু করলো। শিয়াল তো মুহূর্তের মধ্যেই তার থালা ফাঁকা করে ফেললো, কিন্তু সারস কিছুই খেতে পারলো না। কি বন্ধু, খাবার কেমন হয়েছে? খুব মজা হয়েছে বন্ধু, তাহলে আমি এখন যাই বন্ধু। এই বলে সারসটা তার বাসায় চলে এলো, আর মনে মনে ভাবতে লাগলো কিভাবে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায়। তখন তার মাথায় একটা বুদ্ধি চলে এলো। আমিও তাকে আমন্ত্রণ করে এমন ভাবে খাবার দেব যাতে করে সেও আমার মতো কিচ্ছু খেতে না পারে। পরের দিন তারা একসাথে গল্প করতে করতে সারসটা বলল, বন্ধু, তুমি তো তোমার বাসায় আমন্ত্রণ করে আমাকে খাওয়ালে, আমিও তোমাকে আমার বাসায় আমন্ত্রণ করে তোমাকে খাওয়াতে চাই। সে তো অনেক ভালো কথা বন্ধু, তো কবে আসবো তোমার বাসায়? কালই চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। পরের দিন শিয়ালটা সারসের বাসায় গিয়ে হাজির হলো। তাকে দেখে সারসটা বলল, চলে এসো বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এসো বন্ধু, না হলে যে খাবার ঠান্ডা হয়ে যাবে। শিয়াল দেখলো দুটো কলসের মধ্যে স্যুপ রাখা আছে। সারসটা বলল, দাঁড়িয়ে আছো কেন বন্ধু, খাওয়া শুরু করো। এই বলে সারস তার চিকন ঠোঁট কলসের মধ্যে চুকিয়ে খাবার খেতে লাগলো। কিন্তু শিয়াল শত চেষ্টা করেও স্যুপের নাগাল পেল না। তখন সারসটা বলল, স্যুপ খেয়ে তুমি খুশি তো? তুমি কি আমার অপমান করার জন্য আমন্ত্রণ করেছো? তোমার কাছ থেকেই তো এসব শিখেছি বন্ধু, কিছু মনে করো না। আমাকে আমন্ত্রণ করে তুমি যেমন আচরণ করেছিলে আমিও তাই করেছি।